মহিলাদের মারধর আর শ্লীলতাহানির অভিযোগ। কি নিয়ে সমস্যা? না, মোবাইলের সিম কার্ড নিয়ে গন্ডগোল। আর এই গন্ডগোলে মহিলাদের মারধরের অভিযোগ। কারা মারধর করলো? আর সিম কার্ড নিয়ে গন্ডগোল মানে সিম কার্ড নিয়ে কি হচ্ছিল? কোনো অপরাধমূলক কাজ হচ্ছিল, আর সেটা জানাজানি হতে, সেটা ধরা পড়তেই কি গন্ডগোলের শুরু? অনিশ রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। অনিশ, কি খবর রয়েছে? একেবারেই দেখো, গতকাল অর্থাৎ শুক্রবার কুলপিতে শ্যামবসুচক এলাকা রয়েছে, সেখানে একটি মোবাইল দোকানে মহিলাদেরকে বেধড়ক মারধর করা হয় এমনটা অভিযোগ আসছে এবং এলাকায় যুবনেতার বিরুদ্ধেই অভিযোগ। অবশ্য এই পাল্টা অভিযোগ যুবনেতার, তবে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, মূলত গত কয়েক বছর আগেই এলাকার এক বাসিন্দা ওই মোবাইল দোকান থেকে একটি সিম কার্ড ক্রয় করেন এবং এর পরবর্তী সময়ে গত কয়েকদিন আগে ওই পরিবারের সদস্যের কাছে আইনি নোটিশ আসে যে তার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের সিম দিয়েই অপরাধমূলক কাজ চলছে। এরপরেই যখন পরিবারের সদস্যরা ওই মোবাইল দোকানে যান এবং তারা জানার চেষ্টা করেন যে তারা তো একটি সিম কার্ড নিয়েছে এবং যে সিম কার্ড দিয়ে তাদের যে অপরাধ কাজ হয়েছে সেই সিম কার্ড আদতে তারা ব্যবহার করেন না, সেই বিষয়ে জানতে গেলে তাদের উপর চড়াও হয় মোবাইল দোকান কর্তৃপক্ষ, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে মহিলাদের পক্ষ থেকে। এবং পাশাপাশি মহিলারা যেটা দাবি করছেন যে ওই মোবাইল দোকানটি কুলপি ব্লক যুব নেতা শামসুল আলমের ভাইয়ের, এবং তখনই তিনি ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাদেরকে বেধড়ক মারধর করেন, তাদেরকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তবে পাল্টা অভিযোগ দেখেছেন যুবনেতা। তিনি জানিয়েছেন যে এলাকার বেশ কয়েকজন মহিলা তাদের দোকানে এসে গন্ডগোল করার চেষ্টা করছিল এবং তখন তিনি গিয়ে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেই তার উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করে মহিলারা। এবং সেই মুহূর্তের যে ছবি তা কিন্তু সিসি ক্যামেরায় বন্দী রয়েছে, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানা পুলিশ। আচ্ছা, ধন্যবাদ। শামসুল আলম মীর আছে যুবনেতা, ওনার সাথে কথাবার্তা বলতে গেছিলাম। আপনার ভাই এইরকম করছে, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছে? আমরা মেঘ পেয়ে কি ওরা অনেক সাহস, অনেক কি প্রধান আছে বলে অনেক মেরেছে, ও উপরন্ত আমার দিদিদের মেরেছে, আমার মাকে মেরেছে। দোকানের বাইরে রীতিমতো উল্টোপাল্টা গালিগালাজ করছে এবং যে থ্রেট দিয়েছে তার সিসিটিভি ফুটেজ আছে এবং যে মহিলারা যে পরে যখন গন্ডগোলে যখন মারধর করেছে, সেই মারধরে এই ব্যক্তি হচ্ছে অনারের ভাইকে মারধর, তাও ফুটেজ আছে। শামীম শেখ ডাকনাম বাবুয়া এবং রামিজ শেখ আমার উপরে চড়াও হয় এবং মারধর করে। যখন মারধর করতে যাচ্ছে, যে দোকানকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে, দোকানের অনারের ভাই ছিল, ও আমাকে ঠেকাতে গেছে। তখন চারদিক থেকে 5-6 জন মহিলা এসে আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে।